আর একটা আমার উপর অভিযোগ যে এটা আমার ফ্যামিলি থেকে অভিযোগ এসেছে আমি লামাঝাবি, আহলে খবিস, মানে তো এটা হচ্ছে আমার পোস্ট দেখুন, জুলাই 17, 2022 আমি পোস্ট দিয়েছিলাম যে কোনো একটা মাঝহাব মানা ফরজ, এটা আমি মনে করি না। তবে যারা আমাকে লামাঝাবি বলছে তারা জেনে রাখুক আমি শাফিঈ মাযহাব ফলো করি, এটাই সর্বাধিক বিশুদ্ধ মাযহাব। আর শুধু এটা তো আমার পোস্ট করেছিলাম 2022-এ। হ্যাঁ, আর আমার প্রোফাইলটা ভালোভাবে লক্ষ্য করুন, এই যে দেখুন এখানে স্পষ্ট আমি মুসলিম, বিজ্ঞান ও তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আকীদা মানহাজে সালাফি, উসুলে শাফিঈ মাযহাব। হুম এটা আমি আমার প্রোফাইলের অ্যাবাউট লিখে রেখেছি আজ থেকে প্রায় 3 বছর আগেই। তারপরেও মানুষ বলবে, বলতেই পারে, সমস্যা নেই। তো মূল কথা হলো যে যদি তোমরা মনে করো যে একজন নির্দিষ্ট ইমামের মাঝহাব মানা ফরজ, তাহলে আমি লামাঝাবি, সমস্যা নেই। কিন্তু যদি মনে করো যে হ্যাঁ মাঝহাব মানবো কখন, যখন মানে যেমন উসুলের ক্ষেত্রে শাফি মাঝহাব, হ্যাঁ ফিক শাফি মাঝহাবের এগুলো আমার বেশি ভালো লাগে এবং বেশি সহিহ হাদিস ভিত্তিক মনে হয়, এই জন্য আমি এটা ফলো করি আর কি। আর এই ব্যাপারে আমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে লেখা বই পৃষ্ঠা নাম্বার 105, তিনি এখানে বলে দিয়েছেন যে একজন তলিবুল ইলমের জন্য শাফিঈ ও হাম্বলি মাযহাব সর্বাধিক উত্তম ও উপযোগী। এই দুই মাযহাব সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী বা সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। হুম আর এ কারণেই মূলত। আর এখানে আরো একটি 107 নম্বর পৃষ্ঠা তিনি আরো সুন্দরভাবে উল্লেখ করেছেন যে শাফি মাযহাবের অনুসারীদের একটি অনবদ্য বৈশিষ্ট্য হচ্ছে যা অন্য মাযহাবের অনুসারীর মাঝে তেমন পাওয়া যায় না। তারা তাদের ইমামের কোন হাদিস সহি প্রমাণিত হলে তা আমার মাযহাব, অর্থাৎ সহি হাদিস আমার মাযহাব। এই উক্তি ও মূলনীতি সর্বাধিক অনুগামী, অর্থাৎ শাফিঈ মাযহাবের যারা অনুসারী তারা এটাকে বেশি ফলো করে থাকে যে আমার ইমামের বিরুদ্ধে যদি কোনো হাদিস সহি হাদিস চলে আসে তা আমি সেই সহি হাদিসের উপর আমল করব, ইমামের মতকে আমরা দেওয়ালে নিক্ষেপ করে দেব। এটা শাফিঈ মাযহাবের অনুসারী যারা তাদের মধ্যে পাওয়া যায়, অন্য মাযহাবের অনুসারীদের মধ্যে পাওয়া যায় না। এমনকি অন্য মাযহাবের বিশেষ করে কিছুক্ষণ পর আসছে আপনারা দেখতে পাবেন, যদি মাযহাবের ইমামের বিরুদ্ধে, ইমামের মতের বিরুদ্ধে কোরআনের আয়াত চলে আসে তাও ওরা মানবে না। হ্যাঁ, এরকম আমি দেখাবো স্ক্রিনশট কিছুক্ষণ পরে। তো এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা আমাকে লামাঝহাবি, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, হ্যাঁ পথভ্রষ্ট, তারপর আরো কত কি বলে সেটা আপনারা জানেন, দেখেছেন এর আগে। তো তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে একটি শুনে দিলাম। হুম এটা হচ্ছে শাফিঈ মাযহাব, এ তাকলিদ নিষিদ্ধ। তাকলিদ এবং মাযহাব দুটো আলাদা জিনিস, কিন্তু মুকাল্লিদ গুলো তাকলিদ এবং মাযহাবকে এক করে দেয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে আমার প্রত্যেক কথাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খিলাফ হয় তাহলে আমার কথাকে তুমি মানে ছুঁড়ে দাও, এবং আমার আমার কথাকে ছুঁড়ে দাও, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই সবচেয়ে উত্তম। আর তোমরা আমার তাকলিদ করো না। হুম আদাবুস শাফিঈ ইবনে হাতিম 51 সনদ হাসান। তো এটা হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাকলিদ করতে নিষেধ করেছেন। এবং এটা শুধু ইমাম শাফিঈ নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও প্রমাণ পাওয়া যায়। তারপরেও তারা করবে, কিছু করার নেই। তো আমি যাই হোক, যারা লামাঝাবি বলে আমাকে উল্লেখ করে তাদের উদ্দেশ্যে এটা একটি ছুঁড়ে দিলাম। এরপর দেখুন আমার এপ্রিল 13, 2023, যে সিম্পল কথা, 2020-এর আগে পর্যন্ত আমি হানাফি ছিলাম। এরপর থেকে আমি শাফিঈ, গায়রে মুকাল্লিদ। কারো সমস্যা থাকলে আনফ্রেন্ড করতে পারেন। এটা আমি পোস্ট করেছিলাম, এটা 2023-এ এপ্রিল 13-তে। কারণ এই যখন আমি বললাম যে আমি শাফিঈ মাযহাবকে বেশি বিশুদ্ধ মনে করি, তখন কিছু মানে সালাফি নামধারী তারা শুরু করে দিল যে মানে কি বলবো, মাযহাব মানা তো শিরক তাদের নিকট। তো তারা শুরু করে দিল উল্টাপাল্টা বকতে। তো যে কারণে আমি এই পোস্টটা করেছিলাম যে যদি কারো সমস্যা থাকে তা আনফ্রেন্ড করো। তো এই হচ্ছে মূল কথা। এরপর এটা সেপ্টেম্বর 10, 2021। আমার প্রোফাইল পিকচারের সাথে আমি পোস্ট করেছিলাম যে আমি মুসলিম হানাফি পরিবারের সন্তান, 2015 সালের সংশয়বাদী অর্থাৎ নাস্তিকদের মতন হয়ে যাই, এগুলো বলেছি। তারপরে ইসলামে ফিরে আসি, এটা ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার দ্বারা প্রভাবিত বলতে পারেন। যে আমার মানে ডক্টর জাকির নায়েক, আমি মানে আসলে সংশয়ে ছিলাম যে আসলে ঈশ্বর সৃষ্টিকর্তা আছেন কি নাই। আমি এভাবে সংশয়ে ছিলাম। তো যাক, ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার শোনার পর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে এবং আমি ইসলামের পথে ফিরে আসি। হুম তারপর কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থ, বিশেষ করে হিন্দুদের বেদ, উপনিষদ, গীতা, পুরাণ, এগুলো পড়াশোনা করি, বাইবেল ইত্যাদি নিয়ে পড়াশোনা করি। দিয়ে তারপর যেটা আমি একদম ক্লিয়ার হলাম 2016-17 সালের দিকে, যে পৃথিবীতে একটি মাত্র সত্য ইসলাম, একমাত্র সত্য জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মতবাদ সঠিক নয়। হুম। তারপর ইসলামের ভিতরে যখন ঢুকলাম, তারপর আমি নামই শুনিনি ভাই, এই আহলে হাদিস এই শব্দটা আমি শুনিনি 2020-এর আগে। তারপরে আমার এক ফ্রেন্ড
কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করে। হ্যাঁ, তারপর মানহাজ, মাসলাক ইত্যাদি নিয়ে পড়াশোনা করি। দেন এগুলো, হ্যাঁ। আর আমি তো ক্লিয়ার, আমার আকীদা আকীদা মানহাজ সালাফি আগে থেকে ক্লিয়ার করে দেওয়া আছে। আর প্রচলিত 4টি মাযহাব যে আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এছাড়াও আরো অনেক মাযহাব ছিল, যেমন জাহেরি মাযহাব, হ্যাঁ, ইমাম দাউদ জাহেরির মাযহাব, সুফিয়ান সাওরীর মাযহাব ছিল, এছাড়া আরো অনেক ইমামের মাযহাব ছিল। তবে সেই মাযহাবগুলো টিকে নেই। যাই হোক, এই 4টি মাযহাব পৃথিবীতে বর্তমানে রয়েছে। তো তার মধ্যে সব দিক বিবেচনা করে শাফি মাযহাবের উসুল এবং মূলনীতি এগুলো মূলত মোটামুটি কোরআন সুন্নাহর নিকটবর্তী বেশি। হুম। আর আমি বলে দিয়েছি যে আমার হাম্বলি এবং শাফি মাযহাব বেশি পছন্দ। আর শাফি এজন্য নিজেকে বলে থাকি। আর এবং আমি অমুসলিম, নাস্তিক, খ্রিস্টান, ইহুদি যারা রয়েছে তাদের জন্য আমার পরিচয় আমি মুসলিম যথেষ্ট। আর মুসলিমদের মধ্যে যেহেতু অনেকগুলো ফিরকা দল রয়েছে, তৈরি হয়ে গিয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমার আকীদা মানহাজ সালাফি আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা। আর আমি মূলত সালাফি আহলে হাদিস। আর আমি নিজেকে আহলে হাদিস প্রথমে বলিনি, মানুষ আমাকে বলা শুরু করেছে যে রনক আহলে হাদিস হয়ে গিয়েছে, মানুষ বলেছে। তো সেই জন্য আমি তাদের, যেহেতু তারা বলছিস বল, আমি তো বলি, আমি তো লিখে রেখেছি আমি সাফি মাযহাবের ফলো করি। তারপরেও লামাঝাবি আহলে হাদিস, কিছু করার নাই।